আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শকবৃন্দ, যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি সাজিদ হাসান, সাজিদ একাডেমির পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের বিষয় হচ্ছে চাল কুমড়া। আজকে এর গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে আপনাদের মধ্যে আলোচনা করব। যে সকল সবজি খুব একটা যত্ন ছাড়াই জন্মায় তার মধ্যে একটি হচ্ছে চাল কুমড়া। এটা শাক হিসেবেও খাওয়া যায়, আবার যে চাল কুমড়া শুধু তরকারি হিসেবেই নয়, এর মোরব্বাও বেশ সুস্বাদু। আজকের ভিডিও শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আপনারা যারা বারান্দা বাগান, ছাদ বাগান করেন, সেইখানে আপনারা চাল কুমড়ার চাষ করতে পারেন। এই চাল কুমড়া শুধু যে একটা সবজি তা নয়, এটার শাকও কিন্তু খুবই দরকারি আমাদের শরীরের জন্য, কারণ এতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক থেকে শুরু করে একাধিক উপকারী ভিটামিন এবং খনিজ থাকে এই চাল কুমড়ায়। তাছাড়া এতে থাকা উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে। যেমন হজমের সমস্যা দূর করতে এই চাল কুমড়ার কিন্তু জুড়ি নেই, কারণ এতে পর্যাপ্ত ফাইবার ও পানি থাকার কারণে এই দুই উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন পেটের সমস্যায় ভুগলে নিয়মিত চাল কুমড়া খেলে স্বাস্থ্য নিয়ে আর চিন্তা করতে হবে না। এই চাল কুমড়া ফুসফুসও ভালো রাখে, আমাদের শরীরের শক্তি বাড়ায়, আলসার সারাতে খুব সাহায্য করে, শরীরের প্রশান্তি দেয়। এই চাল কুমড়া কিন্তু মস্তিষ্কের রোগও ভালো করে। যক্ষ্মা রোগের উপসর্গ থাকলে সেটাও কেটে যায়। জন্ডিস ভালো করে, ডায়াবেটিসও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই চাল কুমড়া। ত্বক পরিচর্যার ক্ষেত্রে, হৃদরোগ সারাতে, হৃৎপিণ্ড সুস্থ রাখাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করে এই চাল কুমড়া। যাদের দৃষ্টিশক্তিতে সমস্যা থাকে তারা এই চাল কুমড়া খেতে পারেন, কারণ এতে রয়েছে ভিটামিন B2। আমরা যদি প্রতিদিন প্রচুর পরিমাণ আপনারা এইভাবে বারান্দাতে এই ধরনের বাগানের মাধ্যমে এই চাল কুমড়ার চাষ করতে পারেন। শাক হিসেবেও খাওয়া যায়, আবার সবজি হিসেবেও খাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।